আচ্ছা, রাম ইন্টিগ্রেশন থিওরিগুলো মোটামুটি হয়ে গেছিলো, প্রবলেম দেখা যায় কিছু। লেখো, let f such that close 0 1 to r, f such that close 0 1 to r be defined by কিভাবে f of x equals to x, কমা দিয়ে if x is rational, আর equals to 0 if x is irrational. F such that, let f such that close 0 1 to r be defined by f of x equals to x if x is rational, equals to 0 if x is irrational. ঠিক আছে, নিচে লেখো, using Riemman sum examine whether f is r integrable or not. Using Riemman sum to using Riemman sum examine whether f is r integrable or not. ঠিক আছে, মানে আর ইন্টিগ্রাল হবে কি হবে না সেটা আমাকে চেক করতে হবে। কি ইউজ করতে হবে? রাইমান সাম। রাইমান সাম কোনটা ছিল? একদম লাস্টটা যেটা পড়লাম, অ্যানাদার ডেফিনেশন অফ ইন্টিগ্রেবিলিটি, এসপিএফ যাই যেটা ছিল, এসপিএফ যাই, এটা দেখে আমাকে এটা ডিফাইন করতে হবে ইন্টিগ্রাল হবে কি হবে না। ক্লিয়ার? তাহলে শুরু করো। দ্য গিভেন ফাংশন ইজ, দেখ ওখানে নয়, ওটা করবে না, প্রবলেম হচ্ছে, ফলো করো। দ্য গিভেন ফাংশন ইজ, ফাংশনে লেখো f of x equals to, the given function is, just function defined লেখো না, f of x equals to x if x is rational, equals to 0 if x is irrational. ঠিক আছে, তা রাইম্যান সাম করার জন্য কি করেছিলাম, ফার্স্ট পার্টিশন ধরতে হবে, সাব ইন্টারভ্যালের মাঝে মাঝে একটা করে পয়েন্ট নিতে হবে, তাই না? আগের দিন যেটা করেছিলাম। তাহলে লেখো পার্টিশন, লেখো তাহলে 0 1 এর পার্টিশন নেবো, লেখো লেট আবার কি পার্টিশনের নর্মটাকে টেন্স টু 0 বানাতে হবে। তাহলে আমি পার্টিশনটা এমনভাবে ধরবো যাতে নর্মটা টেন্স টু 0 হয়। তাহলে লেট p ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0, 1/n, 2/n, ডট ডট ডট, n/n ইকুয়ালস টু 1। তাহলে দেখো এর নর্ম কত? ইকুই ডিস্টেন্স আছে তো, তার মানে 1/n, আর 1/n টেন্স টু ইনফিনিটি, নর্ম p এর ভ্যালু তাহলে টেন্স টু 0 হবে। ঠিক আছে না? let p equals to 0, 1/n, 2/n, ডট ডট, n/n equals to 1। ঠিক আছে, be a partition of কার close 0 1, be a partition of close 0 1। ঠিক আছে, be a partition of close 0 1 dot, then কি হবে তাহলে, then norm of p tends to 0 as n tends to infinity, then norm p tends to 0 as n tends to infinity। ক্লিয়ার? নিচে লেখো উই চুজ, এবার আমাকে যাই আর চুজ করতে হবে, তাই তো? এই সাব ইন্টারভ্যালগুলোর মধ্যে যাই 1 যাই 2 এরকমভাবে চুজ করতে হবে। তারপরে লেখো উই চুজ যাই আর n কোথায় চুজ করব, r-1/n, r/n এর মধ্যে চুজ করব, যাই আর n এটা বাই কীরকম ডিফাইন করছি, r/n। তাহলে জায়ারটা কি ধরলাম, r/n ধরেছি, কমা দিয়ে r ইকুয়ালস টু 1 to ডট 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 n, r ইকুয়ালস টু 1 to ডট ডট n। ক্লিয়ার? এবার এসপিএফ যাই ধরবো, বের করবো। তাহলে দেন কি ওটা কেন ধরলাম,
আরে জাইয়ারকে আমি ডিফাইন করেছি, জাইয়ার এটা ধরেছি। আমার এই সাব ইন্টারভ্যালের মধ্যে যে কোনো, আর জাইয়ারটা কি আরবিট্রারি তো, জাইয়ারটা এর মধ্যে ভ্যারি করবে, আমি যে কোনোটা ধরতে পারি, তা আমি এটা ধরলাম, ঠিক আছে। তাহলে এবার দেন এস পি এফ যাই ইকুয়াস টু কী হবে, সামেশন ওভার আর ইকুয়াস টু 1 to n এফ অফ জাইয়ার ইন্টু লেন্থটা, আর এই ইন্টারভ্যালের লেন্থ, তো লেন্থ তো সেই 1/n, আর এই ইন্টারভ্যাল মানে এই ইন্টারভ্যালটার লেন্থ কত, r/n মাইনাস 1 মাইনাস আর মাইনাস 1/n, তার মানে 1/n লেন্থ, ঠিক আছে। এবার এফ অফ জাইয়ার, জাইয়ার কি, জাইয়ার ভ্যালু এটা, এবার এটা কি রেশনাল না ইরেশনাল, রেশনাল, তাহলে ডিফাইন কি হবে, এক্স, দ্যাট মিনস সামেশন ওভার আর ইকুয়াস টু 1 to n r/n ইন্টু 1/n, দেখো 1/n স্কোয়ারটা বেরিয়ে চলে আসছে বাইরে, তাই না, তাহলে 1/n স্কোয়ার সামেশন ওভার আর ইকুয়াস টু 1 to n r, আচ্ছা আর মানে কি, এটা মানে কি, এটা মানে তো 1 + 2 + ডট প্লাস n, যোগফল ফর্মুলা কি ছিল, n ইন্টু n + 1/2, তাহলে 1/n স্কোয়ার ইন্টু n ইন্টু n + 1/2, দ্যাট মিনস কী বাড়াচ্ছে 1/2, 1 মাইনাস এই 1 + 1/n, একটা n কেটে যাবে, আরটা n দিয়ে ভাগ করে দাও, আর 1/2টাকে বাইরে, তাই না। এবার তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, অতএব লিমিট n টেন্স টু ইনফিনিটি, মানে নমপি টেন্স টু ইনফিনিটি করা, নমপি টেন্স টু ইনফিনিটি মানে n টেন্স টু ইনফিনিটি, ব্যাপারে কি n টেন্স টু ইনফিনিটি এসপিএফ যাই ইকুয়াস টু কি হবে বলো, 1 আর 2 হবে, এই তো n টেন্স টু ইনফিনিটি 0, 1 আর 2, ক্লিয়ার। এবার ঘটনা হচ্ছে আমার যদি লিমিট এক্সিস্ট করে তাহলে সবার জন্য সেম এক্সিস্ট করা উচিত। আমি জাইয়ারটা এটা ধরেছিলাম, এটা রেশনাল নাম্বার, তার জন্য ডিফাইন একরকম পেয়েছি। জাইয়ারটা যদি কোনোভাবে ইরেশনাল ধরা যেত, এর মধ্যে কোনো একটা ইরেশনাল নাম্বার, তাহলে ডিফাইন কি দিত 0, তাহলে সব 0, তাহলে আলটিমেটলি এসপিএফ এর লিমিটিং ভ্যালু কত বেরোতো 0, তাহলে লিমিটিং ভ্যালু ডিফার করছে, দ্যাট ডাজ নট এক্সিস্ট, এই ব্যাপারটা লিখতে হবে। এবার তাহলে জাইয়ার কি চুজ করবো, জাইয়ারটাকে একটা ইরেশনাল নাম্বার চুজ করবে, এর মধ্যে একটা ইরেশনাল নাম্বার, ক্লিয়ার। তাহলে হয়েছে, ওদের হয়েছে, লেখো, তারপরে লেখো দাস, আচ্ছা সরি, নাও উই টেক জাইয়ার ইন কার মধ্যে, ক্লোজ ইন্টারভাল r-1/n, r/n by বা such that জাইয়ার ইজ ইরেশনাল, মানে আমি এর মধ্যে জায়ারটাকে চুজ করছি যেখানে জায়ারটা ইরেশনাল, কি আছে জানি না, বাট ইরেশনাল আছে, কমা দিয়ে r = 1 to n, কমা দিয়ে r = 1 to n, ক্লিয়ার, ডট নিচে, দেন SPF যাই ইকুয়ালস টু, কি হবে, SPF যাই সমান SPF যাই ইকুয়ালস টু সামেশন ওভার r = 1 to n f অফ জাইয়ার ইন্টু 1/n, তাহলে জাইয়ার মানে কি, জাইয়ারটা ইরেশনাল, তাহলে f অফ জাইয়ার ডিফাইন কি হবে 0, দ্যাট মিনস আলটিমেটলি 0, ঠিক আছে। আর তার মানে কি বলতে, লিমিট n টেন্স টু ইনফিনিটি SPF যাই সমান কি বেরোলো 0। এবার দেখো দুটো আলাদা আলাদা অ্যাপ্রোচের জন্য দুটো আলাদা আলাদা ভ্যালু পেয়েছি লিমিটিং, তার মানে কি লিমিট ডাজ নট এক্সিস্ট। আমার অ্যাকচুয়ালি ডেফিনেশন কি ছিল, জাইয়ের যে কোনো অ্যাপ্রোচের জন্য লিমিটিং ভ্যালু সেম হবে, যদি হয় তবেই কি বলতে পারবো ইন্ট্রিগেবল, আদার মানে না হলে নট ইন্ট্রিগেবল। তাহলে এখানে ডিফার করেছে, তাহলে লেখো দাস ফর 2
different choice of J's, thus for two different choice of J's, J's কাউন্ট করে লিখবে এই যাই অ্যাপোস্ট্রফি এস, different choice of J's, ঠিক আছে, কমা দিয়ে লিমিটস আর ডিফারেন্ট, লিমিটস আর ডিফারেন্ট, আর তার মানে কি তাহলে অতএব লিমিট নম পি টেন্স টু 0 এস পি এফ যাই does not exist, does not exist, does not exist, তাহলে hence f is not integrable on closed 01, hence f is not integrable on closed 01. এটা 2011-তে পড়েছিল, 2011. নেক্সট কি কিছু প্রবলেম আছে? স্যার জাইআর এর ভ্যালুটা সাব ইন্টারভ্যালের মধ্যে নিচ্ছি, সাব ইন্টারভ্যাল এর পরগুলোর সাথে সমান হলেও হবে? হ্যাঁ অবশ্যই, আমার ওই ইন্টারভ্যালের মানে তোমার ধরো ইন্টারভ্যালটা আছে তোমার xr - 1, xr এর মধ্যে যে কোনো কিছু নেওয়া যেতে পারে, তাহলে এটা এবং এটা যে হবে না তাহলে কেমন কথা, ওর হতে পারে, হ্যাঁ 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 ক্লোজডের মধ্যে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে না? ব্যাপারটা হচ্ছে এটা করলে যে এরর কম হবে বেশি হবে সেটা নিয়ে আমার নট টেনশন, আমার এর মধ্যে যতগুলো জায়ার ভ্যারি করাবো সমস্ত জায়ার ভ্যারি করানোর পর তাদের যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা বা লিমিটিং ভ্যালুটা যেটা বেরোবে সেটাই হবে ইন্টিগ্রেশনের ভ্যালু। আমার তো এক্স্যাক্টলি যখন একটা কেস করছি এই জায়ার একটা যখন ফিক্স ধরে নিচ্ছি সেখানে তো অবশ্যই এরর তো থাকবেই, ঠিক আছে না? বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। নেক্সট পরের প্রবলেম, প্রুভ অর ডিসপ্রুভ, প্রুভ আর ডিসপ্রুভ, দে কোলন চিহ্ন দিয়ে দেবে একটা, f such that close 01 to close 01, f such that close 01 to close 01 is Riemman integrable on close 01, closed 01 to closed 0, হ্যাঁ f such that close 01 to close 01 is Riemman integrable on close 01, is Riemman integrable on close 01, ঠিক আছে, কমা দিয়ে the function g is defined, g হ্যাঁ g small g, the function small g is defined on close 01 by কিভাবে ডিফাইন করা হচ্ছে, the function g is defined on close 01 by কিভাবে ডিফাইন হচ্ছে, g of x equals to 1 by f of x plus 2, এই প্লাস 2 না মাইনাস 2, 1 by f of x minus 2, ক্লিয়ার? কমা দিয়ে is bounded and are integrable on close 01, is bounded and are integrable on close 01, ঠিক আছে? মানে কি করতে হবে তাহলে, এফ আমাকে একটা ফাংশন দেওয়া আছে ক্লোজ 01 থেকে ক্লোজ 01 এর উপরে, ঠিক আছে, এফ একটা ফাংশন দেওয়া আছে ক্লোজ 01 থেকে ক্লোজ 01 এর উপরে, এই ফাংশনটা ইন্টিগ্রাল বলা আছে, তারপরে একটা ফাংশন দেওয়া আছে জি, এরকম ডিফাইন আছে, বলছে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাও মানে ক্লোজ 01 থেকে এই ক্লোজ 01 এর উপরে রাইমান ইন্টিগ্রাল হবে এবং বাউন্ডেড হবে। তাহলে আমাকে যদি প্রুভ করতে হয় তাহলে কি করতে হবে, জিটাকে ইন্টিগ্রেবল অন ক্লোজ 01 অ্যান্ড বাউন্ডেড যদি প্রুভ করতে হয়, যদি না প্রুভ হয় তাহলে ডিসপ্রুভ করতে হবে, তাহলে এক্সাম্পল দিতে হবে, তাই তো? এবার দেখো আমি তো এইটুকু বুঝতে পারছি যে এফ যদি রাইমান ইন্টিগ্রেবল হয় ক্লোজ 01 থেকে ক্লোজ 01 এ এফ, তাহলে এফ তো অবভিয়াসলি পজিটিভ ভ্যালুড ফাংশন হবে শুধু 0 পয়েন্টটা বাদ দিয়ে, তাই না? এফ অফ আমার যেহেতু ফাংশনের ডিফাইন আছে কোথা থেকে কোথায়,
এফ অফ এক্স এর ভ্যালুটা ডিফাইন হচ্ছে ক্লোজ 0 1 এফ অফ এক্স এর ইমেজ সেটটা আমার এক্স কোথায় ভ্যারি করলে দেখে লাভ নেই, এফ অফ এক্স কোথায় ভ্যারি করছে সেটা দেখতে আমাকে ক্লোজ 0 1। তাহলে এখানে মেবি এই যে 0 পয়েন্ট একটা কেস তো আসতে পারে যে এফ অফ এক্স এর ভ্যালু 0, ওই কেসটা বাদ দিয়ে বাদ বাকি সবারই জন্য আমার এফ অফ এক্স এর ভ্যালু পজিটিভ, ঠিক আছে। আর তার মানে এফ অফ এক্স যদি পজিটিভ হয় তাহলে 1 বাই এফ অফ এক্স ডিফাইন, বা এটা ভাবো যে 0 লেস দেন এফ অফ এক্স লেস দেন ইকুয়াস টু 1, তাহলে এবার এখানে -2 আছে, তাহলে -2 লেস দেন ইকুয়াস টু এফ অফ এক্স -2 লেস দেন ইকুয়াস টু -1 হয়ে যাচ্ছে। আচ্ছা 0 কেসের দরকারই তো নেই, কি করলাম, হ্যাঁ -2 দিয়ে আমার এটা নিয়ে আসতে হবে তো। আর তার মানে কত হলো, -1 লেস দেন ইকুয়াস টু 1 বাই এফ অফ এক্স -2 লেস দেন ইকুয়াস টু কত, -1, এই -হাফ, -হাফ, ঠিক আছে। এই হলো তাহলে এফ অফ এক্স এর ভ্যালু এটা। তার মানে দেখো এটা তো ডিফাইন হচ্ছে, ফাংশন ডিফাইন হচ্ছে। আর আমরা তো পড়েছিলাম যে এফ যদি ইন্টিগ্রেবল হয় তাহলে 1 বাই এফ, বা এটাও বলতে পারি এফ মাইনাস এফ অফ এক্স -2 এটা ইন্টিগ্রেবল, তাহলে এটা আবার মানে নন জিরো ফাংশন, এটা পজিটিভ ভ্যালু নয় নেগেটিভ ভ্যালুড ফাংশন হচ্ছে, নেগেটিভ ভ্যালুড ফাংশন, ঠিক আছে। আবার এটা ইন্টিগ্রেবল, তাহলে ওটা 1 বাই করলে কি হবে, সেটাও ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। আর এখানে তো আমার কোথাও বলেনি যে জি এর ফাংশনের ভ্যালুটা, ফাংশনাল ভ্যালুটা 0 1 এর মধ্যে থাকতে হবে। আমাকে বলেছে জি অফ এক্স ইন্টিগ্রেবল অন ক্লোজ 0 1, দ্যাট মিনস কি এক্স কোথায় ভ্যারি করবে, 0 1 এর মধ্যে, তো করুক না, অসুবিধা তো নেই আমার। এখানে যদি এক্স 0 1 এর মধ্যে ভ্যারি করে তো আমার এই ভ্যালুটা কি 0 হবে, নিচের ভ্যালুটা হবে না, ফাংশন তো ডিফাইন থাকবে ঠিকঠাক, তাহলে আমার প্রবলেম নেই, দ্যাট মিনস এটা প্রুভ হয়ে যাবে, তাহলে বোঝা গেল। তাহলে লেখো let h of x equals to small h of x equals to কত ধরবে, 2 minus f of x, 2 minus f of x, 2 মাইনাস কেন, তার কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যে থিওরেমটা পড়েছিলাম, সে থিওরেম পড়েছিলাম কি পজিটিভ ভ্যালুড ফাংশন হলে এফ যদি পজিটিভ ভ্যালুড ফাংশন হয় তাহলে 1 বাই এফ ইন্টিগ্রেবল হবে, এফ ইন্টিগ্রেবল উইথ এফ পজিটিভ ভ্যালুড ইমপ্লাইজ এফ 1 বাই এফ ইজ ইন্টিগ্রেবল, এটা পড়েছিলাম তো। যদিও বা নেগেটিভ ভ্যালুডের জন্যও হবে, আমি এখানে বোঝানোর সময় ডাইরেক্ট নেগেটিভ ভ্যালুড বললাম, কিন্তু যেহেতু থিওরেমটা ওটা পড়েছিলাম তাহলে ওটাকে অ্যাপ্লাই করার জন্য এফ অফ এক্স -2 না করে 2 মাইনাস এফ অফ এক্স করছে, ঠিক আছে না, ব্যাপার একই। তারপরে -1 দিয়ে গুণ করবো, কনস্ট্যান্ট তো গুণ করা যেতেই পারে, একটা ইন্টিগ্রাল ফাংশনের সঙ্গে যাই কনস্ট্যান্ট গুণ করি না কেন সেটা ইন্টিগ্রেবলই থাকবে, অসুবিধা নেই। যদিও বা ওই নেগেটিভ ভ্যালু ধরেও করা যেতে পারে, অসুবিধা নেই সেটাও, যাই হোক। তাহলে কী হলো, এইচ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স 2 মাইনাস এফ অফ এক্স কমা দিয়ে এক্স বিলংস টু ক্লোজ 0 1, এক্স বিলংস টু ক্লোজ 0 1। তাহলে 2 মাইনাস এফ অফ এক্স যদি ধরি তাহলে এখানে কি হবে, ভালো করে ভাবো, এখান থেকেই বলি 2 মাইনাস এফ অফ এক্স যদি করি তাহলে মাইনাস দ্বিগুণ করতে হবে, -1 লেস দেন ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 0, আর তার মানে 2 যোগ করলে 1 লেস দেন ইকুয়ালস টু 2 মাইনাস এফ অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 2, দ্যাট মিনস 1 এর থেকে বড়, তাই না। তাহলে নিচে লেখো দাস এইচ অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1, ঠিক আছে, কমা ফর অল এক্স বিলংস টু ক্লোজ 0 1, দাস এইচ অফ এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1 কমা দিয়ে ফর অল এক্স বিলংস টু ক্লোজ 0 1, ঠিক আছে। পাশে এই জিনিসটা করে রেখে দাও এখান থেকে, এটা ওটা যেটা লিখলে এই এফ অফ এক্স অ্যারো না দিয়ে এটা বিলংস টু লিখে দাও, এফ অফ এক্স বিলংস টু ক্লোজ 0 1, আর তার মানে এটা হচ্ছে, হ্যাঁ যদি লেখো তাহলে, না লিখলে অসুবিধা নেই। মানে আমি বলতে চাইছি এফ অফ এক্সটা ক্লোজ 0 1 মধ্যে আছে, এটা বুঝলাম কি করে, ফাংশন তো আছে ক্লোজ 0 1 থেকে ক্লোজ 0 1, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা তাহলে কি হলো,
তাহলে দেখো নিচে এমপ্লয়িজ নয় সরি এমপ্লয়িজ রেখে দাও since f is integrable on close 01 তাহলে কমা দিয়ে so h of x বা হ্যাঁ h of x is integrable on close 01 এফটাকে f of x করে দাও তো since f of x is integrable on close 01 কমা দিয়ে so h of x is integrable obviously কেন এটা পড়েছিলাম তো আমরা যে দুটো ইন্টিগ্রাল ফাংশনের যোগফল বা মানে অ্যাডিশন আর সাবট্রাকশন সব মানে তোমার ইন্টিগ্রাল হবে তাহলে এখানে কি আছে আমার ফাংশন দুটো কি একটা 2 আর একটা হচ্ছে f of x তাদের সাবট্রাকশন হয়েছে 2টা কনস্ট্যান্ট ফাংশন অবভিয়াসলি ইন্টিগ্রেবল আর এটা হচ্ছে তোমার ইন্টিগ্রাল ফাংশন বলা আছে দ্যাট ইজ দুটো ইন্টিগ্রাল ফাংশনের সাবট্রাকশন সেটাও ইন্টিগ্রেবলই হবে ক্লিয়ার ওটা হলো তাহলে নিচে এমপ্লয়িজ 1/h is integrable on close 01 কারণ কি ব্র্যাকেটে লিখবে since হ্যাঁ পাশে লিখবে since h of x greater than equals to 1 implies 1/h is integrable on close 01 পাশে লিখবে ব্র্যাকেটের মধ্যে since h of x greater than equals to 1 for all x belongs to close 01 এই টোটালটা ব্র্যাকেটের মধ্যেই হবে হ্যাঁ মানে since h of x greater than equals to 1 কমা দিয়ে for all x belongs to close 01 এই টোটালটা ব্র্যাকেটের মধ্যে হবে ঠিক আছে ওটা রিজন ওটা যদি পজিটিভ ভ্যালু না হতো মানে যদি 0 কোথাও পেতাম তাহলে কিন্তু 1/, করতে পারতাম না এটা যেহেতু স্ট্রিক্টলি 0 থেকে বড় আছে ঠিক আছে তাহলে 1/, করতেই পারি অসুবিধা নেই কিছু আর তার মানে কি হচ্ছে নিচে এমপ্লয়িজ -1/h is integrable on close 01 এটা তো অবভিয়াস ব্যাপার কেন কনস্ট্যান্ট ফাংশন গুণ করতেই পারে একটা ইন্টিগ্রাল ফাংশনের সঙ্গে -1/h is integrable on close 01 আর তার মানে ইমপ্লাইজ কি হবে তাহলে দেখো h এর ভ্যালু পুট করো f of x 2 - f of x ছিল তাহলে এখন f of x - 2 হয়ে যাবে নিচে ইমপ্লাইজ 1/f of x - 2 is integrable on close 01 is integrable on close 01 আর তার মানে ইমপ্লাইজ নিচে ইমপ্লাইজ কি হবে তাহলে g of x is integrable on close 01 proved implies g of x is integrable on close 01 এখন একটা বাকি আছে বাউন্ডেড বলতে বাকি ছিল তো আমার ইন্টিগ্রেবল হয়ে গেছে ইন্টিগ্রেবল হওয়া মানেই তো বাউন্ডেড নেসেসারি তাই না তাহলে এখান থেকে বলতে পারবো নিচে since g of x is integrable আমাদের সো g is কি bounded so g of x is bounded on close 01 proved এটা হচ্ছে 2010 না 2-3 আগেরটা 3-4 ছিল জানি না নাম্বার কিছু একটা ছিল আচ্ছা যাক দেখো অ্যানালিসিসের নাম্বার বোঝা খুব মুশকিল ব্যাপার মানে ছোটো ছোটো অঙ্ক তো 5 নম্বর দিয়ে দিতে পারে অসুবিধা নেই ঠিক আছে মানে হ্যাঁ না ডেঞ্জারাস কিছু নেই চলো সোজা তো কিছু আছে দেখো না এটা সোজা আগেরটা এই যে জিনিসটা তো ভাবতে হয় যে প্রুভ হবে এটাই তো প্রবলেম এবার ওইটা তো ভাবতে হবে ওইটুকু ভাবতে তো হবে নেক্সট পরের কোশ্চেন লেখো a function f such that close 01 to close 01 a function f such that close 01 to close 01 is defined as follows A function
এ ফাংশন ক্লোজ 01 টু ক্লোজ 01 ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোজ। ঠিক আছে, নিচে এফ অফ এক্স ইকুয়ালস টু f of x equals to 1 by 2 to the power n, যেখানে 1 by 2 to the power n plus 1 less than x less than equals to 1 by 2 to the power n, comma the n equals to 0 1 2 dot 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 equal to 0 যদি x equals to 0 হয়। অ্যাজ ফলোজ মানে নিচে আছে, মানে নিচে যেটা ফাংশন দেওয়া আছে সেটা ফাংশনটা ফলো করছে। বাম্পার ডিফাইন। ঠিক আছে, ডট নিচে সো দ্যাট এফ ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজ 01, so that f is integrable on close 01, so that f is integrable on close 01 2010 CU 2010। ঠিক আছে, তাহলে ডিফাইন কি দেওয়া আছে এটা ভালো করে লক্ষ্য করো, খাবড়ে যাবে না। যে ফাংশনের ভ্যালু 1/2 আছে, এখানে আবার ইন্টারভ্যাল এই ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন হচ্ছে। তো এখন হতেই পারে কেন, তার কারণে যে ফাংশনটা আমার ডিফাইন আছে কোথায়, ক্লোজ 01 থেকে ক্লোজ 01-এ। তাহলে এখানকার যেমন পয়েন্ট থাকবে তার ভ্যালুগুলো তো এখানে থাকবে, এবার সেটা এদিক ওদিক হতে পারে, কিন্তু এখানে ডিফাইনটা এরকম দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে যে এটাকে আমরা কী দেখাবো, ইন্টিগ্রেবল দেখাতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমি তো দেখি যে পয়েন্টগুলো কেমন কেমন আসছে, মানে ইন্টারভ্যাল এই যে এনের ভ্যালু ভ্যারি করলে পয়েন্টগুলো কেমন কেমন আসছে এটা প্রথমে দেখে নিই। তা প্রথমে লিখো দ্য গিভেন ফাংশন ইজ, এটা প্রথমে লিখে নাও, দ্য গিভেন ফাংশন ইজ বলে। ঠিক আছে, দেখো কতটা মজার জিনিস। তাহলে দেন এফ অফ এক্স ইকুয়ালস টু, আচ্ছা এন এর ভ্যালু যদি 0 ধরি আমি, তাহলে ডিফাইন কী হবে, এন এর ভ্যালু 0 ধরছি, তার মানে কি 1/2 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 0, ভ্যালু কি ডিফাইন হবে, এই লেস দ্যান ইকুয়ালস টু 0 কেন, লেস দ্যান 1 তো, হ্যাঁ তাহলে ডিফাইন কী হবে 1, কেন এই তো এখানে যেটা থাকছে সেটাই তো এখানে বসানো আছে, তাই না? এবার 1 যদি নিই তাহলে কত আসবে, 1/2 স্কোয়ার লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1/2, তাহলে ডিফাইন কত হবে 1/2, তাহলে 1/4 হবে পরেরটা, 1/4 মানে 1/2 স্কোয়ার অ্যাকচুয়ালি, কখন যদি 1/2 কিউব লেস দ্যান ইকুয়ালস সরি লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1/2 স্কোয়ার, এরকমভাবে চলতে থাকবে। একদম লাস্টে গিয়ে দেখো ইন্টারভ্যাল কিন্তু আস্তে আস্তে কমছে, ডাউনের দিকে যাচ্ছে, তাই একদম লাস্টে এটা নামতে নামতে কত যাবে, x = 0-তে যাবে। তার আগে এরকমভাবে চলতে থাকবে 2 এর পাওয়ার আকারে, লাস্টে কত হবে 0 যদি x = 0 হয়। তাহলে অ্যাকচুয়ালি ভালো করে লক্ষ্য করো আমার ডিফাইনটা তাহলে কেমন হলো ব্যাপারটা, মানে গ্রাফটা আঁকি একটু, কেমন হচ্ছে, এটা সামথিং 1, এখানে হাফ আছে, এখানে 1/4 আছে, মানে 1/2 স্কোয়ার অ্যাকচুয়ালি 1/2 স্কোয়ার আছে, এখানে 1/2 কিউব আছে, এরকমভাবে যাচ্ছে সামথিং। আচ্ছা 1 থেকে হাফের মধ্যে ডিফাইন কি আছে আমার 1, তাহলে এখানে সামথিং এটা ধরো 1, তাহলে এই ডিফাইন হলো 1। 1/2 থেকে 1/4 মানে 1/2 স্কোয়ার ডিফাইন কি আছে হাফ, তাহলে এই হলো হাফ, তাহলে এখান থেকে এতটা, তারপরে 1/4 এরকম যাবে, দ্যাট মিনস এভাবে সিঁড়ির ধাপের মতো নামতে থাকবে,
এবং নামতে থাকবে ঠিক আছে, কিন্তু এই লেন্থগুলো আস্তে আস্তে ছোটো হতে থাকবে, তো সেটা নিয়ে আমার টেনশন নেই। আমার মোট কথা হচ্ছে এরকম টাইপের নামতে থাকবে। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করতো, ফাংশনটা পুরোটা কন্টিনিউয়াস এক্সেপ্ট কোনগুলো পয়েন্টে, এই ব্রেক এই পয়েন্টগুলোতে। 1 তো 1-এ তো ভেবে লাভ নেই, হাফ, 1/2 স্কোয়ার, 1/2 কিউব, 1/2 টু দি পাওয়ার 4 ডট ডট ডট, এই পয়েন্টগুলোতে খালি ডিসকন্টিনিউয়াস আছে, বাদ বাকি সব জায়গায় কন্টিনিউয়াস ফাংশন। দ্যাট মিনস ওই পয়েন্টগুলো বাদ দিলে বাদ বাকি যে কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস ইমপ্লাইজ কি ইন্টিগ্রেবল। ঠিক আছে, এবার তাহলে আমার প্রবলেম কি, শুধুমাত্র এই পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো দেখো কি হচ্ছে, ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট পাচ্ছি আমি, ইনফাইনাইট নাম্বার পয়েন্টে ফাংশন ডিসকন্টিনিউয়াস, বাট সেই ইনফাইনাইট নাম্বার পয়েন্টের লিমিট পয়েন্ট কি বেরোবে, 0। লিমিট পয়েন্ট ফাইনাইট, ইনফাইনাইট নাম্বার পয়েন্টস আছে যেখানে ডিসকন্টিনিউয়াস আছে, বাট তাদের লিমিটিং ভ্যালু কি 0, মানে একটাই পয়েন্ট, মানে ফাইনাইট। তাহলে টোটাল ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। থিওরাম ছিল তো, যদি বা করানো হয়নি, সবে মনে পড়লো আমার, দুটো থিওরাম বাদ হয়ে গেছে। ওখানে একটা থিওরাম ছিল আমাদের যে ইফ এ ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস at infinite number of points, এইদিকে শোনো, if a function is discontinuous at infinite number of points but the point of discontinuity if the point of discontinuity has a finite limit, then the function must be integrable. এই ছিল থিওরামটা। আরও একটা থিওরাম ছিল, ওটাতে কি ছিল, ফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি থাকলে ইন্টিগ্রেবল হবে। আর এখানে কি বলছে, ইনফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি থাকতে পারে, বাট তাদের লিমিট পয়েন্টগুলো কি হবে, ফাইনাইট হতে হবে, তবেই সেটা ইন্টিগ্রেবল হবে। যে কেসটা এখানে লাগানো হচ্ছে, ফাইনাইট ইনফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি মানে এই তো হাফ, 1/2 স্কোয়ার, মানে শেষ করতে পারবো না, তাই ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি, বাট লিমিট কি, ডিরাইভ সেটের মধ্যে কটা পয়েন্ট আছে, একখানাই, 0। কারণ এটা তো বুঝতে পারছো, 1/2 স্কোয়ার, 1/2 কিউব, ডাউন হতে হতে কত, 0তেই যাবে, লিমিট 0 হবে। ক্লিয়ার? তাহলে ওই জিনিসটাই লাগাবো এখানে। তাহলে লেখো, তাহলে আচ্ছা বাউন্ডেড তো অবভিয়াসলি এই তো 1 থেকে, এই যে ফাংশনের ভ্যালু তো 1 থেকে ডাউন হচ্ছে, সবচেয়ে ছোটো 0, তাহলে সবচেয়ে বড় 1, ছোটো 0, তাহলে অবভিয়াসলি বাউন্ডেড। তাহলে ক্লিয়ারলি f is bounded on close 01, clearly f is bounded on close 01, clearly f is bounded on close 01, and f is continuous on close 01, and f is continuous on close 01, f is continuous on close 01, except for the points কোন কোন পয়েন্টগুলো, 0, 1/2, মানে 0 রাখা তো নিয়ে যাওয়া, মানে লাস্টে লেখা যাবে না, সেজন্য আগে প্রথমে লিখে নিচ্ছি, 0, 1/2, 1/2 স্কোয়ার, 1/3 কিউব, 2 কিউব, ডট ডট ডট। But the set of all points of discontinuity, but the set of all points of discontinuity has only one limit point, ঠিক আছে। আর তার মানে কি বলতে পারবো, hence f is integrable, only one limit point, আমাদের hence কি হবে, f is integrable, proved. Clear? 2010 ছিল এটা। হ্যাঁ, ছবিটা এঁকে রেখে দিতে পারো, সুবিধা হবে বুঝতে, ডিসকন্টিনিউটির জায়গাটা আঁকা দিতে। শোনা একটু জাস্ট, মানে থিওরামে যতগুলো থিওরাম আছে না, প্রত্যেক থিওরামের স্টেটমেন্টগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, তাহলে তো অঙ্ক হয়ে যাবে। থিওরামের স্টেটমেন্ট ভোলা যাবে না।
আচ্ছা, বাকিরা মনে হচ্ছে কালকে পরীক্ষার জন্য বিশাল পড়ছে বাড়িতে, ওই আর কি। দেখো 2003 কোশ্চেন লেখো, লেট এফ অফ এক্স ইকুয়ালস টু, হ্যাঁ, let f of x equals to limit n tends to infinity ডিফাইনটা কেমন দিয়েছে, এটা ডিফাইন f of x equals to limit n tends to infinity x to the power n plus 3 by x to the power n plus 1 কমা দিয়ে 0 less than equals to x less than equals to 2। ঠিক আছে, কমা দিয়ে স্টেট উইথ রিজন, স্টেট with reason whether f is R integrable on closed 0 1 or not, state with reason whether f is R integrable on closed 0 2 or not holding, f is integrable or not on close 0 2 f is R integrable or not on close 0 2 0 2 হবে তো, এক্সট্রা ভ্যারি করছে কোথায় 0 2 তে, ও আচ্ছা তাহলে মিস্টেক হয়ে গেছে। 2003 দেখো, ফার্স্ট অফ অল ফাংশন থেকে মাথা ঘুরে যাবে, তাই না? ইন্টিগ্রেবল তো প্রুভ করবো ঠিক আছে, তার আগে তো ফাংশনটা তো বুঝতে হবে, কিন্তু মাথা করার কিচ্ছু নেই এখানে, খুব সিম্পল জিনিস। দেখো কীরকম সিম্পল জিনিস, একটু বেসিক কনসেপ্ট ইউজ করতে হবে। প্রথমে লিখো দ্য গিভেন ফাংশন ইজ, দ্য গিভেন ফাংশন ইজ, এটা লিখবে তো ফাংশনটা, ঠিক আছে। বেসিক কনসেপ্ট কেমন, আমার এক্সট্রা ভ্যারি করছে কোথা থেকে কোথায়, 0 থেকে 2 এর মধ্যে। আচ্ছা, এক্স এর পাওয়ারে কি আছে, এন আছে। একটা জিনিস বলো দেখি, কোনো নাম্বার যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, 1 এর থেকে ছোট অবভিয়াসলি, 1 এর থেকে ছোট যদি কোনো নাম্বার হয় এবং 0 থেকে বড় হয় বা 0 সঙ্গে সমান হতে পারে, তাহলে সেই নাম্বারের মাথায় যদি আমি এন বসাই, পাওয়ারে যদি এন বসাই আর এনকে যদি বাড়াতে থাকি, তাহলে ভ্যালুটা কী হবে, কোন দিকে যাবে, 0-র কাছাকাছি। তুমি ভাবো না, তুমি ভাবো 0.5 তার হোল স্কোয়ার করছি আমি, যেটা হবে তার থেকে অবশ্যই ছোট 0.5 হোল কিউব হবে, তার থেকে অবভিয়াসলি ছোট 0.5 হোল টু দি পাওয়ার 4 হবে। তাহলে 1 এর থেকে ছোট এবং 0 থেকে 0 সঙ্গে সমান বা 0 থেকে বড় যে কোনো নাম্বারকে যদি আমি নাম্বারের পাওয়ার যদি বাড়াতে থাকি, তাহলে সেটা কী হবে, টেন্ডস টু 0 হবে। সিম্পল ব্যাপার। তাহলে আমি যদি এবার এই এক্সটা আমার যেখানে 0 থেকে 2 ছিল, তাহলে আমি যদি ডিফাইন করি 0 থেকে 1, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ভ্যালু কী হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটির জন্য 0 হবে। বাদ বাকির জন্য কী হচ্ছে সেটা দেখা যাবে, আপাতত এটা 0 হবে, তাই তো। তাহলে লেখো ইফ 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 1, তাহলে দেন কী পাবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0, হ্যাঁ কি না? আর তার মানে অতএব এফ অফ এক্স ইকুয়ালস টু কত হবে, এফ অফ এক্স ইকুয়ালস টু কত হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n প্লাস 3 বাই এক্স টু দি পাওয়ার n প্লাস 1, দ্যাট মিনস 0 প্লাস 3 বাই 0 প্লাস 1 ইকুয়ালস টু 3। কোথায় এটা, ফর 0 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 1।
আচ্ছা 1 যদি হয় তাহলে তো তার আলাদাই বিহেভিয়ার হবে, পাওয়ারে যাই বসো না কেন তার কিছু যায় আসে না, ঠিক আছে, মানে কুম্ভকর্ণ যতই ঢোল বাজা উঠবে না, ঠিক আছে। তাহলে 2 হবে। হ্যাঁ এভাবে তাহলে কি হচ্ছে ইফ x ইকুয়ালস টু 1, তাহলে কি হচ্ছে f অফ x ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n প্লাস 3 বাই x টু দি পাওয়ার n প্লাস 1, দ্যাট মিনস 1 প্লাস 3 বাই 1 প্লাস 1, দ্যাট মিনস 2, ঠিক আছে। এবার যদি 1-এর থেকে বড় আর 2-এর সঙ্গে যদি সমান হয়, 2 বা 2-এর থেকে যদি ছোট হয়, তাহলে কি হবে, তাহলে দেখো এই x টু দি পাওয়ার n ভ্যালুটা বাড়তে থাকবে। তুমি 1-এর থেকে বড় যে কোনো নাম্বারের মাথায় পাওয়ার বাড়াও না, তুমি যত বাড়াবে নাম্বার তত বড় হবে। তাহলে আমি একটা কাজ করি, কীরকম কাজ করি, তোমার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n কে নিয়ে আমার ঝামেলা, সেটা তো বাড়তে থাকছে, তাহলে 1/x টু দি পাওয়ার n কি হবে, ডাউনে চলে যাবে, হ্যাঁ কি না। তাহলে ইফ 1 লেস দেন ইকুয়ালস টু 1 লেস দেন x লেস দেন ইকুয়ালস টু 2, তাহলে দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/x টু দি পাওয়ার n ইকুয়ালস টু 0, আর তার মানে অতএব f অফ x ইকুয়ালস টু x টু দি পাওয়ার n প্লাস 3 বাই x টু দি পাওয়ার n প্লাস 1, দ্যাট মিনস সরি লিমিট ছিল একটা n টেন্ডস টু ইনফিনিটি, আচ্ছা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 3 বাই x টু দি পাওয়ার n বাই 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার n, ভাগ করে দিলাম x টু দি পাওয়ার n দিয়ে, করতেই পারি তাই না। এবার লিমিট লাগালে কি পাবো, 1 প্লাস 0 বাই 1 প্লাস 0, দ্যাট মিনস 1, আর এটা কার জন্য, ফর 1 লেস দেন x লেস দেন ইকুয়ালস টু 2। তাহলে ফাংশন দেখো অ্যাকচুয়ালি তোমাকে কিছুই দেয়নি, তোমাকে দিয়েছে কি f অফ x ইকুয়ালস টু, তোমাকে যে ফাংশনটা দিয়েছে তাহলে কি পেলাম, অতএব f অফ x ইকুয়ালস টু 3 কার জন্য, ফর 0 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন 1 ইকুয়ালস টু 2 ফর x ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু 1 ফর 1 লেস দেন ইকুয়ালস টু x, সরি লেস দেন ইকুয়ালস টু নয়, 1 লেস দেন x লেস দেন ইকুয়ালস টু 2। দেখো আলটিমেটলি তোমাকে ফাংশনটা এটা দিতে চেয়েছে। কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন তো এক্সেপ্ট কোন পয়েন্টে, শুধুমাত্র 1-এ, তাই না। 1 বাদ দিয়ে বাদ বাকি সব জায়গায় কন্টিনিউয়াস, হ্যাঁ 1 বাদ দিই তো, এই তো দেখো না এই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস নয়, কনস্ট্যান্ট ফাংশন কন্টিনিউয়াস, এই ইন্টারভ্যালের মধ্যে 1 কনস্ট্যান্ট ফাংশন কন্টিনিউয়াস, প্রবলেম হচ্ছে কোথায়, x ইকুয়ালস টু 1-এ, তার কেন ভ্যালু তো পুরো ডিফারেন্ট আছে। তাহলে ছবি যদি হয় এটা ছবি কেমন হবে, এটা হচ্ছে তোমার 2, দিস ইজ 1, এদিকে হচ্ছে তোমার 1, দিস ইজ 2 অ্যান্ড দিস ইজ 3। তাহলে যদি ছবি হয় তোমার 0 to 1-এ 3 ভ্যালু, তাহলে এখান থেকে এই হলো 3, ঠিক আছে। 1-এর করসপন্ডিং কত ভ্যালু আছে, 2, 1-এর করসপন্ডিং এই 2, শুধুমাত্র একটা পয়েন্ট, এই জায়গাটা বাদ যাবে একটা পয়েন্ট, আর তারপরে কি আছে 1 থেকে 2 পর্যন্ত ভ্যালু আছে 1, তাহলে এইখান থেকে এই গেল, এই দেখো তাহলে ডিসকন্টিনিউ হচ্ছে কোথায়, 1-এ। ঠিক আছে, তাহলে একটাই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, আর তার মধ্যে রামের ইন্টিগ্রাল, আর ফাংশন বাউন্ডেড তো আছেই, ওই তো তার মধ্যে 2 লাইন আর, তো এইটা খালি বুঝে নিতে পারলে অঙ্ক কমপ্লিট, কিন্তু দেখেই মাথা ঘুরে যাবে, মাথাটা ঘোরালে চলবে না পরীক্ষা হলে, ঠিক আছে। তাই নিচে লেখো ক্লিয়ারলি f is bounded, clearly f is bounded on close কোথায় 0 to, on close 0 to, and continuous
and continuous on closed 0 2 except for on point and continuous on closed 0 2 except for only one point বা only one point যা আছে only one point x equals to 1 except for only one point x equals to 1 clear তাহলে নিচে hence f is r integrable on closed 0 2 hence f is r integrable on closed 0 2 proved দেখো কিছু ছিল নেক্সট পরে ওই জায়গাটা ছাড়লে কেন হয়ে যাবে নাহলে পরের পেজ যাবে কি আছে দেখো স্ট্রেট সেকেন্ড মিন ভ্যালুর থিওরাম হ্যাঁ straight second mean value theorem of integral calculus due to Bonnet BONNET মানে বোনেটের সেকেন্ড মিন ভ্যালুর থিওরামটা লিখতে বলেছে NNET due to Bonnet কমা দিয়ে using it to show that using it হবে use it to show that দেখো লেখো use it করে দাও ঠিকই বলেছো use it to show that there exists a point xi belongs to closed 0 pi there exists a point xi belongs to closed 0 pi ঠিক আছে such that integration close 0 to pi such that integration 0 to pi e to the power minus x cos x dx equals to sin xi এই জিনিসটা দেখানোর জন্য সেকেন্ড মিন ভ্যালুর থিওরামটা লাগাতে হবে বোনেট ফর্ম সেকেন্ড মিন ভ্যালুর থিওরাম বোনেট ফর্ম কি ছিল এফটা ডিক্রিজিং নন নেগেটিভ দুজন ইন্টিগ্রেবল ছিল এফ ডিক্রিজিং নন নেগেটিভ আর তার মানে কি হবে একটা যাই এক্সিস্ট করবে যার জন্য যা f of a into integration a to xi g of x dx ওটা সমান কি হবে ইন্টিগ্রেশন a to b f of x dx f of x g of x into dx এটা হবে তাই না যা এই কাউন্ট করা হবে ভুলে গেলে কোথায় ওই তো দেখো ইন্টিগ্রেশন a to b f of x g of x dx equals to f of a into integration a to xi g of x dx যেখানে কন্ডিশন কি ছিল f আর g ইন্টিগ্রেবল আর f টা মোটে ডিক্রিজিং নন নেগেটিভ তাহলে ওই কন্ডিশনটা স্যাটিসফাই করবে ভুললে চলবে না ঠিক আছে যাই হোক তাহলে শুরু করো তাহলে দেখো ফার্স্ট পার্ট তো অবভিয়াস লিখছো না ওটা তো ওখান থেকে লিখবে সেকেন্ড পার্ট হ্যাঁ
শুধু এই থিওরেমটা লিখলেই হয়ে যাবে তো। থিওরেম লিখলে মানে স্টেটমেন্ট লিখতে হবে শুধু। ওই কোনেক্সের হ্যাঁ, স্টেটমেন্টটা লিখলেই হয়ে হ্যাঁ। যাবে। শুধু স্টেটমেন্টটা লিখতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে দুটো ফাংশন আছে, দেখো দুটো ফাংশন দু রকম ধরবো তাহলে, তাই তো? দুটো ফাংশনকে দু রকম ধরবো। তাহলে দেখো, লেট এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কোথায়? এক্স বিলংস টু ক্লোজ 0 পাই। আর ফাই অফ এক্স ইকুয়ালস টু কি ধরছি? কস এক্স। এখানে g of x ছিল না। হ্যাঁ, g of x g of x অফ এক্স দেবো। হ্যাঁ, ওপরে থিওরেমে তো g of x ঠিক আছে, এটা জি অফ এক্স কেন ধরলাম, এটা এফ অফ এক্স কেন ধরলাম? সাইন আছে বলে এখানটা মানে আমাকে এফ অফ এক্সটা দেখো, আমার স্টেটমেন্টটা ভালো করে মাথায় রাখো। কি কি বলছে? এফ আর জি দুজন ইন্টিগ্রেবল, অন যে ইন্টারভ্যাল দেওয়া থাকবে তার মধ্যে। তার সঙ্গে কি বলা আছে? এফটা হচ্ছে এমডি প্লাস নন নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, এই ই টু দি পাওয়ার মাইনাস এক্স মোট ডিক্রিজিং ফাংশন, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স এর ছবি কেমন হয়? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এর ছবি কেমন হবে? ঠিক আছে, তাহলে মোট ডিক্রিজিং ফাংশন, ঠিক আছে? নন নেগেটিভ, না না ছবি ভুল আঁকলাম, এই এক সেকেন্ড, ছবি ভুল আঁকলাম, এরকম হবে ছবি, মানে মাইনাসগুলো প্লাসে ভ্যালু দেবে, প্লাসেগুলো মাইনাসে ভ্যালু দেবে, ঠিক আছে? তার মানে এই দেখো মাইনাস, এটা নেগেটিভ, এই এক্স নেগেটিভের জন্য এরকম ভ্যালু ছিল, তাহলে এখন এক্স পজিটিভের জন্য এরকম টাইপের ভ্যালু পাবে, বুঝতে পারো না? বললাম যে এক্স নেগেটিভের জন্য এরকম ভ্যালু দিচ্ছে, তো ধরো সামথিং, এটা হচ্ছে পয়েন্ট, এক্স ইকুয়াল টু 0 তে কাট করবে দুজনে, এক্স নেগেটিভের জন্য এরকম টাইপের ভ্যালু দিচ্ছে, তো এখন এক্স পজিটিভের জন্য সেই ভ্যালুগুলো দেবে, মানে এদিকের ছবিটা এরকম হবে আর এদিকের ছবিটা এখানে হবে, পজিটিভগুলোর জন্য নেগেটিভ ভ্যালু, নেগেটিভ টার্মের ভ্যালু দেবে, ওই জন্য ছবির উপর যাই গন্ডগোল আছে, এটা হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘটনা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাসের ছবি, মোডরেট ডিক্রিজিং, নন নেগেটিভ, কেন? সব তো এক্স এক্সের ওপরে আছে, নন ইভেন ই টু দি পাওয়ার যে কোনো ফাংশন ই টু দি পাওয়ার মাথায় যাই বসো না কেন, সে তো নন নেগেটিভ হয়। তাহলে মোডরেট ডিক্রিজিং, নন নেগেটিভ, এফের যেই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করে গেছে, ঠিক আছে? আর দুজনে ইন্টিগ্রেবল, এই জিনিসটা ভেবে আমাকে ধরতে হবে। আর তার সঙ্গে এটাও ভালো করে দেখো, আমার দরকার সাইন যাই দরকার, তাহলে আমি এটার যখন অ্যাপ্লাই করবো সেকেন্ড মেন ভ্যালুর থিওরেম, কি লিখবো? ইন্টিগ্রেশন এফ অফ এক্স জি অফ এক্স ডিএক্স এ টু বি, মানে 0 টু পাই, তাহলে ইকুয়ালস টু কি লিখবো আমি? এফ অফ 0 এফ অফ এ ইন্টু ইন্টিগ্রেশন এ টু যাই, তাহলে ইন্টিগ্রেশন এ টু যাই, তাহলে 0 টু যাই, মানে জি অফ এক্স ডিএক্স। এখানে যদি কষ্টটা না থাকতো, এই ইন্টিগ্রেশনের ভ্যালু সাইন বেরোতো না তো আমার। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন কখনো সাইন বেরোবে? তাহলে সবগুলো ভেবে চিন্তে তারপরে এগোতে হবে। আর তাহলে ই টু দি পাওয়ার 0 এটা কত হবে? তাহলে 1, আর এখান থেকে কি বেরোবে? সাইন। তার মানে একটু ভেবে চিন্তে আমাকে ফাংশনগুলো ধরতে হবে। হ্যাঁ, ধরার পরে অঙ্কটা, স্টেটমেন্টটা মনে রাখে, ধরাটা তুমি ইজিলি বুঝতে পারবে। তুমি দেখো না, তুমি এফ কে বুঝতে পারছো না, তাহলে জি কে বুঝতে পারবে কি করে? বুঝলাম, এই তো কস সাইন দরকার, তাহলে কস ধরতে হবে, তাহলে এটা পড়ে থাকলো, বাকিটা চলে আসবে। হয় এফ থেকে বা এফ থেকে বুঝবে, নাহলে যে কোনো একদিক থেকে তো বুঝতে পারবে। ইভেন ক্যালকুলেশন পুরোটা মিলে যাবে। দেখো এফ ধরলাম তো জিও তো মিলে গেল, ঠিক তাই না? এই হচ্ছে প্রসেস, বোঝা গেল? বুঝে দিই? আচ্ছা,
তাহলে কি ঘটনা হচ্ছে দেখো, কি লিখবে, লেট হতে হলো নিচে, দেন এফ অ্যান্ড জি both are continuous on close 01, both are continuous on close 01, এই 0 to পাই ক্লোজ 0 পাই, আর তার মানে তো ইন্টিগ্রেবল ক্লোজ 0 পাই উইদাউট এনি রিজন কখনোই ক্লেম করতে পারবে না। তুমি যে ইন্টিগ্রেবল যেটা হবে, কোশ্চেনে তো কোথাও বলা নেই ইন্টিগ্রেবল, তাহলে ইন্টিগ্রেবল যে হবে ইন্টিগ্রেবলের ক্লেমটাও তোমাকে বলতে হবে যে কেন তুমি ক্লেমটা করছো, ঠিক আছে, কন্টিনিউয়াস সো ইন্টিগ্রেবল, ঠিক আছে, ডট অ্যান্ড হেন্স আছে অ্যান্ড হেন্স, আচ্ছা সরি কী বললাম, হ্যাঁ কমা দিয়ে শো দে আর ইন্টিগ্রেবল, সো দে আর ইন্টিগ্রেবল অন ক্লোজ 0 পাই, ঠিক আছে, ডট। এবার হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং, আমি তো দেখেছিলাম ছবি দেখে, তাই না, আমার তো ঠিকঠাক ক্লেম করতে হবে। মনোটোনিক ডিক্রিজিং হতে গেলে কী হতে হয়, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ লেস দ্যান 0, তাই না, তাহলে তো ঝামেলা চুকে যাবে। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি, তাহলে কী হবে, নাও এফ ড্যাশ অফ এক্স ইকুয়ালস টু কত হবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স তো জীবনে নেগেটিভ তো হবে না, তো এইটা পজিটিভ তার সঙ্গে নেগেটিভ আছে, তাহলে আলটিমেটলি কি লেস দেন 0 ফর অল এক্স বিলংস টু ক্লোজ 0 পাই, ঠিক আছে। আর তার মানে কি implies f is monotonically decreasing on close 0 pi, so implies f is monotonically decreasing on close 0 pi, clear। দেখো প্রত্যেকটা ক্লেম কিন্তু উইথ রিজন দেবো, উইদাউট রিজন আমি এমনি এমনি লিখে দেবো না কিছুই, ক্লিয়ার। আচ্ছা তারপরে নিচে অলসো এফটা পজিটিভ ভ্যালুড তো ই টু দি পাওয়ার এক্স পজিটিভ ভ্যালুড, অলসো এফ ইজ পজিটিভ ভ্যালুড অন ক্লোজ 0 পাই, পজিটিভ ভ্যালুড অন ক্লোজ 0 পাই। তাহলে দেখো বোনেটসের যতগুলো কন্ডিশন ছিল সমস্ত কন্ডিশন আমার চলে এসছে, এবার স্টেটমেন্ট লাগাতে পারি, তাই তো, তাহলে নিচে লিখো অতএব বাই বোনেটস ফর্ম, অতএব বাই বোনেটস ফর্ম of second mean valued theorem, of second mean valued theorem, there exists a xi, there exists a xi belongs to close 01, sorry 0 pi, there exists a xi belongs to close 0 pi such that কি হবে integration 0 to pi f of x g of x dx equals to f of 0 into integration 0 to xi g of x dx, ঠিক আছে। আর তার মানে কি হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই, এটার ভ্যালু কত হবে, এফ অফ এক্স পুট করো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্স ডিএক্স ইকুয়ালস টু এফ অফ 1 এফ অফ 0 মানে 1 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু যাই cos x dx, আর তার মানে কি হচ্ছে cos x মানে কি sin x, লিমিট কত পুট হচ্ছে 0 টু যাই, আর তার মানে কি দাঁড়ালো ইন্টিগ্রেশন 0 টু পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স cos x dx ইকুয়ালস টু sin যাই, প্রুভড। কোনটা, হ্যাঁ এখন তো করতে হয়, এখন তো সব রুলস জানো, থিওরেমে অ্যাপ্লাই করতে পারবে না, প্রবলেমে অ্যাপ্লাই করতে পারবে, কারণ থিওরেম যখন করছো তখন জানো না, আর প্রবলেম যখন করছো সব থিওরেম জানো, হ্যাঁ কি কি থা আচ্ছা যে প্রবলেমটা হলো ওটা 2003 লিখে দাও, সব 2003 চলছে এখন। একটা প্রবলেম লিখো,
তারপরে আমাদের তখন মানে তোমার থার্ড ইয়ারে ছিল এই টপিক, 2015। হ্যাঁ 2022-এর একটা অঙ্ক, যাই ঠিক আছে দেখ। প্রবলেম এটা 2003। Let f such that closed debitor, let f such that closed debitor be continuous on closed debit, be continuous on closed debit, be continuous on closed debit, and f of x greater than equals to 0, and f of x greater than equals to 0, ঠিক আছে, কমাতে for all x belongs to closed debit, for all x belongs to closed debit, and integration a to b f equals to 0, then so that f of x equals to 0, comma there for all x belongs to closed debit, then so that f of x equals to 0, comma there for all x belongs to closed debit, for all x belongs to closed debit। মজার বিষয়, ফাংশন বলেছে পজিটিভ ভ্যালুড ফাংশন, এই নন নেগেটিভ ভ্যালুড ফাংশন, ঠিক আছে, ফাংশন নন নেগেটিভ বলা আছে, বলছে ইন্টিগ্রেশনের ভ্যালু 0, ইন্টিগ্রেশনের ভ্যালু 0, ঠিক আছে, তাহলে বলছে আচ্ছা ইন্টিগ্রেশনের ভ্যালু 0 মানে কি, ফাংশন তাহলে কনস্ট্যান্ট, সে কথায়। এবার তারপরে আমাকে দেখাতে বলেছে যে ওই কনস্ট্যান্ট যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি 0 ফাংশন, মানে কনস্ট্যান্ট ফাংশন মানে কি বুঝি, এফ অফ এক্স ইকুয়ালস টু সি কনস্ট্যান্ট ফাংশন, তো বলছে সি ইকুয়ালস টু 0 হবে, হ্যাঁ এটাই বলছে দেখা, ঠিক আছে, তো দেখা যাক কি হচ্ছে, শুরু করো। 2003, এখন 2003 চলছে। আচ্ছা তাহলে কি হলো ব্যাপারটা, লেখো 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 লেখো, এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডেবি, এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডেবি, ক্লিয়ার, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, গ্রেটার দ্যান ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়ালস টু দিলে কেন, দ্যাট গাদা, এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, এ পুরোটাই নেগেটিভ ভ্যালুড ফাংশন করে দিন, নন পজিটিভ ভ্যালুড ফাংশন করে দিন। আর আগের দিনগুলো তো করেন এরকমগুলো নি তো, যা পরে চেক করবে, পরে চেক করবে। আচ্ছা যাই হোক, তাহলে কি হচ্ছে, এফ অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, আচ্ছা কত নয়, ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডেবি, ঠিক আছে, আমাদের কি প্রুভ করতে হবে, এফ অফ এক্স ইকুয়ালস টু 0 প্রুভ করতে হবে। আমি ধরে নিচ্ছি যে না এফ অফ সামথিং সি গ্রেটার দ্যান 0 হবে ফর সাম সি, মানে আমাকে কি প্রুভ করতে হবে ভালো করে দেখো, এফ অফ এক্স ইকুয়ালস টু 0 প্রুভ করতে হবে ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডেবি এর জন্য, তো আমি এর উল্টোটা ধরবো, তাহলে এর উল্টোটা মানে কি, দ্যাট মিনস এটা ফর অলের জন্য যেহেতু স্যাটিসফাই করছে, ফর অলের উল্টো কি হবে, ফর সাম, তাহলে সামথিং এফ অফ সি ইকুয়ালস টু 0 ফর সাম সি বিলংস টু ক্লোজ ডেবি, তাহলে এটা ধরে আমি দেখবো কোনো প্রবলেম আছে, তাহলে প্রবলেম ধরলে বলবো যে না তাহলে স্যাটিসফাই করেনি, তাহলে ফর অলের জন্য তাহলে 0 হবে, ক্লিয়ার। তাহলে নেক্সট লেখো, ইফ পসিবল লেট এই দাঁড়া এটা ইকুয়াল টু 0 কেন, এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0, আমার তো ইকুয়াল টু 0 প্রুভ করতে হবে, নেগেটিভ তো হবে না, কেন আমার ফাংশন বলেই দিয়েছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে অপশন কি পড়ে থাকে, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান পড়ে থাকে, ঠিক আছে। ইফ পসিবল লেট এফ অফ সি গ্রেটার দ্যান 0, কমা দিয়ে ফর সাম সি বিলংস টু ক্লোজ ডেবি, if possible let f of c greater than 0 for some c belongs to closed debit, ঠিক আছে, তাহলে নিচে then f is continuous, কন্টিনিউয়াস তো বলে দিয়েছে কোশ্চেনে, then f is continuous on closed debit f is continuous on closed debit and f of x greater than equals to 0 for all x belongs to closed debit, and f of x equal to, and f of x greater than equals to 0, ঠিক আছে,
ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি। আচ্ছা এক সেকেন্ড, কন্টিনিউয়াসের পর ইন্টিগ্রেবলটাও বলে দিলে হতো একসঙ্গে। আমি তাই বলবি কেউ দাও তো একটু। এখান থেকে জ্ঞান থেকে কাটবো। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে বলছি। দেন এফ ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড এবি অ্যান্ড হেন্স ইন্টিগ্রেবল অন ক্লোজড এবি, and hence integrable on closed AB, integral on closed AB, comma দিয়ে f of x greater than equals to 0 for all x belongs to closed AB, f of x greater than equals to 0 for all x belongs to closed AB, and at a point of continuity C, and at a point of continuity C, ঠিক আছে, point of continuity C, small c, of f in closed AB, কদে f of c greater than 0। কি দাঁড়ালো দেখো, ফাংশন পজিটিভ ভ্যালু নন নেগেটিভ ভ্যালু ফাংশনটা পুরোটা কন্টিনিউয়াস, ইন্টিগ্রেবল তো তাহলে হচ্ছেই। এবার ফাংশন যেহেতু পুরোটা কন্টিনিউয়াস, তাহলে ক্লোজড এবি এর মধ্যে একটা সি আছে, যে সিতে আমি কি পাচ্ছি, ফাংশনটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। কি বললাম, আমার ক্লোজড এবি এর মধ্যে একটা সি আছে, যে সিতে ফাংশনটা কন্টিনিউয়াস এবং সেই পয়েন্টে ফাংশনের ভ্যালু স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। তাহলে আমি থিওরেম কি পড়েছিলাম, যে একটা পয়েন্ট, একটা ফাংশন যদি ইন্টিগ্রেবল হয়, কন্টিনিউয়াস এবং ইন্টিগ্রেবল কন্টিনিউয়াস যদি হয়, এবং একটা পয়েন্ট অফ কন্টিনিউটিতে যদি ফাংশনটা স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হয়, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু কি হয়, গ্রেটার দেন ইকুয়ালস টু 0 কন্ডিশন স্যাটিসফাই করে, তাই তো? ওই জিনিসটাই লাগাবো না, সরি, গ্রেটার দেন ইকুয়ালস টু না, স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 কন্ডিশন স্যাটিসফাই করে। ওই তো দেখো না, আগের দিন তো পড়িয়েছিলাম, সেই এরকম ছবি এঁকেছিলাম তো, সি পয়েন্টে কন্টিনিউয়াস, সি পয়েন্টে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। তাহলে ভেবে নাও যে গোটাটা 0 আছে, বাট এই জায়গাটা আমাকে একটু উঠতে হবে, তাহলে আমার এরিয়া কী হবে, এই জায়গাটার এরিয়া তো নন 0 ভ্যালু বেরোবে, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু কী বেরোবে, একটা পয়েন্টে যদি একটা কন্টিনিউয়াস পয়েন্টে যদি ফাংশনাল ভ্যালু স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 থাকে, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 হবে। কেন, এই জায়গাটা একটা এক্সট্রা ভ্যালু তো পাবেই, তাই না? পড়েছিলাম তো, হ্যাঁ ছবিটা মনে রাখবে। যাই হোক, তাহলে কি হচ্ছে, তাহলে লেখো ইমপ্লাইজ ইন্টিগ্রেশন a to b f of x dx, ইন্টিগ্রেশন a to b f of x dx গ্রেটার দেন 0, তাই না? কমা দিয়ে এ কন্ট্রাডিকশন, ঝামেলা তো এখানে চলে আসছে। কেন, ইকুয়াল টু 0 ছিল, এনে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0 চলে আসছে, তাহলে ঝামেলা হয়ে গেল তো। কমা দিয়ে এ কন্ট্রাডিকশন, তার মানে কি, হ্যান্স f of x equals to 0, comma দিয়ে for all x belongs to closed AB, f of x equals to 0 for all x belongs to closed AB, proved। ঠিক আছে, নেক্সট। নেক্সট পরের প্রবলেম, if f is continuous, if f be continuous function on the closed and bounded interval closed AB, on the closed and bounded interval closed AB, if f be continuous function on the closed and bounded function, sorry, bounded interval, on the closed and bounded interval closed AB, and if integration a to b f of x g of x dx, integration a to b f of x g of x dx equals to 0 for every continuous function g, for every continuous function g on closed AB, ঠিক আছে, for every continuous function phi g on closed AB, comma then so that f of x equals to 0, continuous function g on closed AB, comma then so that f of x equals to 0 for all x belongs to closed AB, for all x belongs to closed AB। দেখো ব্যাপারটা হচ্ছে, 2003
না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে 2003 সাল পড়েছিল এইটা, আর যেটা প্রুভ করতে ওপরেরটা কাজে লাগে, ঠিক আছে? ওটা 2000 ওপরেরটা 2003 ব্র্যাকেটে সাব বলে রেখে রাখো, মানে হেল্প না সাব ব্র্যাকেটে সাব মানে কি হবে মানে হেল্পিং প্রবলেম বা 2003 হেল্পিং প্রবলেম, ঠিক আছে? নিচেরটা পড়েছিল অ্যাকচুয়ালি ব্র্যাকেটে হেল্প, আর কাটতে হবে না, তুমি হেল্পিং লিখে দাও না তাহলেই তো হলো, আবার কি পরে মনে থাকলে। আর তাছাড়া লেখা আছে তো কি আছে 2003, অসুবিধা কি আছে? অ্যাকচুয়ালি দেখো তোমাকে জিজ্ঞেস করেছে ওপরেরটাই, কেন? কোশ্চিনটা ভালো করে লক্ষ্য করে দিই কি বলেছে, এফটা কন্টিনিউয়াস বলা আছে অনক্লোজড এবি, তারপরে কি বলেছে যে তারপরে বলেছে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স জি অফ এক্স জি এক্স ইকুয়ালস টু 0। দেখো ভালো করে লক্ষ্য করো, এফটা কন্টিনিউয়াস, এই ছবি কেন হচ্ছে আমার মাথা সার্কিট খারাপ হয়ে গেছে। আর যাক দেখো এফটা কন্টিনিউয়াস বলা আছে অনক্লোজড এবি, ঠিক আছে? তার সঙ্গে কি বলা আছে ইন্টিগ্রেশন এ টু বি কত নয় এফ অফ এক্স জি অফ এক্স ডিএক্স, ঠিক আছে? ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স জি অফ এক্স ডিএক্স, এটা 0 দেওয়া আছে। তার সঙ্গে কি বলেছে যেখানে জিটা কিনা আরবিটারি ফাংশন, আরবিটারি তাহলে ভালো করে লক্ষ্য করো তো, যে যদি এটা আরবিটারি হয় তার মানে যে কোনো ভ্যালু পুট করা যেতে পারে, এফটা তো কন্টিনিউয়াস, তাহলে জি এর জায়গায় এফ পুট করতে পারি, আর এফ পুট করলে কি হবে এফ স্কোয়ার হয়ে যাবে, আর এফ স্কোয়ার মানে কি পজিটিভ ভ্যালুড ফাংশন অবভিয়াসলি। আর তার মানে কি বলতে পারবো, তার মানে এখান থেকে এটা বলতে পারবো যে ইন্টিগ্রেশন এ টু বি এফ স্কোয়ার অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0, আর তার মানে তো যে এফ স্কোয়ার অফ এক্স ইকুয়াল টু 0 হবে ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি এর জন্য। আর এফ স্কোয়ার যদি 0 হয় তাহলে কি হবে এফ অফ এক্স ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু ক্লোজড এবি, প্রুফ কমপ্লিট, তাই না? বোঝা গেল? লেখো, শুরু করো। Since f is continuous on closed AB, f is continuous on closed AB and g be any continuous function on closed AB. Since f is continuous on closed AB and g be any continuous function on closed AB, g be any continuous function on closed AB, comma দিয়ে so we take f equals to g on closed g equals to f on closed AB. So we take g equals to f on closed AB. Clear? ধরতে পারি কারণ কন্টিনিউয়াস আছে তো, আর জিটা আরবিট্রারি না ধরা যেতে পারে। তার নিচে লেখো দেন এটা ইন্টিগ্রেশন a to b f of x g of x dx equals to 0 implies, then integration a to b f of x g of x dx implies কি ইমপ্লাই করবে এই তো এটা ইন্টিগ্রেশন a to b f স্কয়ার x, ঠিক আছে? f স্কয়ার x dx equals to 0 না পরপর লিখবে না, দাঁড়াও আমাকে নন নেগেটিভ ওই ব্যাপারগুলো বলতে হবে তো, আমি তো হ্যান্ড সেট করে এখানে মুখে বলে লিখে দিয়েছি, লিখতে হবে তোমাকে। যাক তাহলে এবার এখান থেকে এই জিনিসটা কখন ক্লেম করা যায়, এখান থেকে এই জিনিসটা কখন ক্লেম করতে পারবো যদি ফাংশনটা আমার নন নেগেটিভ ফাংশন হয়, মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 ফাংশন যদি হয়, মানে নন নেগেটিভ ফাংশন। তো এটা স্কোয়ার আছে, এফ যাই হোক না কেন এফ স্কোয়ার তো নন নেগেটিভ অবভিয়াসলি, তাই না? ম্যাক্সিমাম 0 হতে পারে সবচেয়ে ছোটো। তাহলে লেখো নিচে নাও এফ স্কোয়ার ইজ নন নেগেটিভ, নাও এফ স্কোয়ার ইজ নন নেগেটিভ কন্টিনিউয়াস ফাংশন, এফ কন্টিনিউয়াস হলে এফ স্কোয়ার কন্টিনিউয়াস, তাই না? Now f square is non-negative continuous function on closed AB. On closed AB. Now f square is non-negative continuous function on closed AB. ঠিক আছে? And integration a to b f square x dx
ইন্টিগ্রেশন a টু b f স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু 0, তাহলে নিচে সো কী হবে তাহলে f স্কোয়ার অফ এক্স ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডেবি। সো f স্কোয়ার এক্স ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডেবি, তাহলে নিচে ইমপ্লাইজ f স্কোয়ার 0 হয়েছে মানে কি f 0, তাহলে ইমপ্লাইজ f অফ এক্স ইকুয়াল টু 0 ফর অল এক্স বিলংস টু ক্লোজ ডেবি, প্রুভড। implies f of x equals to 0 for all x belongs to closed AB, proved. Clear? Next. স্যার শুনবেন তো, আজকে স্যার একেবারে 12:50 পর্যন্ত পড়িয়ে ছুটি দিয়েছি, টিফিন দিতে হবে না। আশাই বাঁচে চাষা। সেই কথা আমার। এবার তুমি 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 এবার কোনটা হবে তুমি ভাবো, মানে তুমি কি আশায় বাঁচতে চাও? চাও না তো? তাহলে ঠিক, তুই তো বলি বাঁচতে চাস। মাসে চাই কিন্তু স্যার বাঁচাবে না। তাহলে দেখো লেখো, তুই চেষ্টা কর। prove that there exists a point zeta, zeta কেমন করে লেখে? এই এই তো জিটা জিটা এই এরকম করে চিন্তা ভাই চিটা। দেখো there exists a point, prove that there exists a point zeta in close 01 আর বাবা কি হলো, there exists a point zeta on close 01 such that integration 0 to 1 sin pi x by 1 plus x square dx equals to 2 by pi into 1 plus আস্তে কথা নয় zeta square। আমার ভাই দেখো ভাই লেগে। আচ্ছা 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 দেখো এবার ব্যাপারটা হচ্ছে আমাকে যখনই ইন্টিগ্রেশন ভ্যালু এরকম বের করতে দিয়েছে, আমার ফার্স্ট মাথায় কিছু কি ঘুরবে, ফার্স্ট মিন ভ্যালুড নাহলে সেকেন্ড মিন ভ্যালুড, মানে বোনেট ফর্ম নাহলে ওয়েস্টার্স ফর্ম, এই তো তিনটি ফর্ম আছে তো আমার এই ইন্টিগ্রেশন ভ্যালু বের করা। ভালো করে লক্ষ্য করে দাও, আমি এখানে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মনে হচ্ছে নিচের যে ফাংশনটা আছে সেখানে জাস্ট খালি জিটা পুট করা আছে, মানে সোজা কথায় এই যে 1/1 প্লাস এক্স স্কোয়ার, ভালো করে বোঝো নাহলে কিন্তু পরে আর লাগাতে পারবে না। এই যে ওয়েস্টার্স বোনেট এই থেকে একটা প্রবলেম পড়বে মাস্ট, শিওর 100% শিওর আসবে একটা। হ্যাঁ তিনটা ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্ম ওই স্টেটমেন্টও আসতে পারে উইথ প্রবলেম, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে তাহলে এবার ভালো করে লক্ষ্য করে এই যে ফাংশনটা আছে মনে হচ্ছে এই ফাংশনটা জাস্ট খেলে জিটা বসানো আছে, তাহলে এই ফাংশনটা এফ অফ এক্স হোক আর জি অফ এক্স হোক যাই হোক না কেন, এফ অফ এক্স হোক আর জি অফ এক্স হোক যাই হোক না কেন মোটামুটি, তাহলে আমি যদি এটাকে এফ অফ এক্স ধরি তাহলে এটা কি হবে এফ অফ আমার জিটা হবে, ঠিক আছে? তাহলে এখানে যেটা হয়েছে সেটা কি হয়েছে ইন্টিগ্রেশন এফ অফ জিটা ইন্টু ইন্টিগ্রেশন, এবার ভালো করে লক্ষ্য করো 2/π আছে, 2/π আছে, আর এখান থেকে লিমিট এই যে, তাহলে আমার মোট কথা এর ইন্টিগ্রেশন হবে সাইন পাই এক্স এর ইন্টিগ্রেশন হবে, এটা তো ক্লিয়ার। বাট সাইন পাই এক্স এর ইন্টিগ্রেশন, বাট লিমিটটা কোথা থেকে কোথায় হবে, তবেই তো এখানে 2/π হতে হবে। এর ইন্টিগ্রেশন ভ্যালু কত হবে cos পাই এক্স বাই পাই, cos পাই এক্স বাই পাই, তাহলে উপরে আমাকে 2 হতে হবে, তাহলে 0 to 1 ছাড়া তো 2 হবে না, বোঝা গেল? 0 to 1 ছাড়া 2 হবে না। এবার তুমি ভাবো তাহলে তুমি রেজাল্ট পেয়ে গেছো, তাহলে কেমন হলো, এটাকে আমি এটা না লিখে এটাকে লিখছি কি জি অফ এক্স লিখছি ডিএক্স, তাহলে জি অফ এক্স কি পেলাম সাইন পাই এক্স, আর এফ অফ এক্স কি পেয়েছি 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? ইকুয়ালস টু তাহলে এটা কি পেয়েছি ইন্টিগ্রেশন এফ অফ এক্স জি অফ এক্স ইন্টু ডিএক্স। খুব সোজা, কিছু নেই।
এবার ভাবো যে এইরকম টাইপের কেসটা কিসে ছিল? সেকেন্ড মিন ভ্যালু না, সেকেন্ড মিন ভ্যালুটা কি ছিল? যেটা বোনেট বা ওয়েস্টারাস যাই হোক না কেন, 0 to 1 কোথাও ছিল না। 0 to যাই, 0 to কিছু একটা, এখানে ওপরেটা ফিক্স 1 ছিল না। এখানকার লিমিট আর এখানকার লিমিট সেম, তাহলে কি ফার্স্ট মিন ভ্যালুর থিওরাম। দেখো ও এই তিনটে জিনিসকে একদম মানে ফার্স্ট মিন ভ্যালুর থিওরাম। তো দেখো আপার লিমিট লোয়ার লিমিট সেম, তাহলে এক্সট্রা করে তোমাকে ভাবার দরকার নেই, খালি জাস্ট স্টেটমেন্ট যদি ঠিকঠাক মনে থাকে কি লাগাবো তুমি প্রবলেম থেকে পেয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার তো? রাফ করতে হবে এগুলো কিছু না মুছে দেবো? আচ্ছা শুরু করো তাহলে। আচ্ছা ওই সেই ফার্স্ট মিন ভ্যালুর থিওরাম কন্ডিশন কি কি ছিল? এফ আর জি ইন্টিগ্রেবল, আর তার সঙ্গে জি মেইনটেইন সেম সাইন। জি মেইনটেইন সেম সাইন, আর এটা হবে যদি একটা কন্টিনিউয়াস হয়, তাই তো? হ্যাঁ এই তো। তাহলে দেখো লেখো, শুরু করো। এই তিনটে থিওরেমের মধ্যে মানে একটা পড়বে মানে অঙ্ক। হ্যাঁ প্রবলেম তো একটা আসবেই, তার সঙ্গে উইথ স্টেটমেন্টও হতে পারে। আর এইরকম যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে তিনটে থেকে তিনটের মধ্যে এই ইন্ট্রিগেশন দিয়ে কিছু একটা অ্যান্সার থাকলে তো বুঝতে হবে যে ওই তিনটের মধ্যে যে কোনো একটা লাগাতে হবে। এর কী লাগাবো সেটা তোমাকে খুঁজে বের করতে হবে এইভাবে, ঠিক আছে? ইভেন এই নাম্বার এই অঙ্কগুলো দেখো ছোটো ছোটো হচ্ছে তো, কিন্তু নাম্বার 5 নম্বরই থাকবে, 5 নম্বর বা 4 নম্বর এরকম। স্টেটমেন্টের সঙ্গে প্রবলেম দিয়ে দিল 1 + 4, ঠিক আছে? যাক দেখো কিন্তু ছোট ছোট, আর কিন্তু ওই যে ব্যাপার আছে মানে পুরো অঙ্কটার মধ্যে পুরো চ্যাপ্টার ঢুকে আছে কিন্তু, তাই না? হ্যাঁ লিখতে কম হবে ভাবতে বেশি হবে, এটা হচ্ছে ব্যাপার। যাক দেখো লেট এফ অফ এক্স ইকুয়ালস টু কী ধরবো? লেট এফ অফ এক্স ইকুয়ালস টু 1/1 + x², কমা দিয়ে x বিলংস টু ক্লোজ 0 1, কমা দিয়ে g of x equals to sin pi x, g of x equals to sin pi x, কমা দিয়ে x belongs to close 0 1, ঠিক আছে? ডট নিচে দেন f, g be continuous, then f, g be continuous and hence integrable on close 0 1, and hence integrable on close 0 1, ঠিক আছে? dot also g of x greater than equals to 0 for all x belongs to closed AB, also g of x greater than equals to 0 for all x belongs to closed AB, ক্লোজ 0 আচ্ছা ক্লোজ 0 1, হ্যাঁ সরি সব তো ক্লোজ 0 1 চলছে না কি? অতএব g of x greater than equals to 0 কমা দিয়ে for all x belongs to close 0 1, ঠিক আছে? আচ্ছা নেক্সট তাহলে তারপরে লেখো, তাহলে কী হলো? তাহলে দেখো ফার্স্ট মিন ভ্যালুর থিওরামে যা কন্ডিশন ছিল আমার স্যাটিসফাই করে গেছে। এফ জি দুজন কন্টিনিউয়াস ইন্টিগ্রেবল আছে, জি অফ এক্স মেনটেন সেম সাইন হচ্ছে, জি অফ এক্স মেনটেন সেম সাইন কী করে বললাম? সাইন পাই এক্স, তাই না? সাইন পাই এক্স, তাহলে 0 পুট করলে ভ্যালু কত পাবে? 0 0 পুট করলে 0, 1 পুট করলে পাই, হ্যাঁ পাই মানে এই যে পাই এক্স যেটা আছে সেটা কি হচ্ছে? 0-র জন্য 0, 1-এর জন্য পাই, তাহলে 0 to পাই ভ্যারি করছে, তাহলে 0 to পাইয়ের জন্য সাইনের ভ্যালু কি? এই 0 এই পাই, তাহলে সাইনের ভ্যালু তারপরে তো ডাউন হয়, তাহলে 0 থেকে পাইয়ের মধ্যে সাইন কি হচ্ছে? পজিটিভ, ওই জন্য গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 বলেছি। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা তাহলে নিচে লেখো অতএব ছবিটা আমাকে রেখে দাও, এটা এরকম করে লেখো পাশে সাইডে, x belongs to close 0 1 implies pi x belongs to close 0 pi, ঠিক আছে? আর তারপরে এই ছবিটা লেখো, তারপরে এই ছবিটা এঁকে দাও। হ্যাঁ হ্যাঁ রাফলি সাইডে। গ্রাফ যদি ঠিকঠাক আঁকা যেতে পারে তাহলে গ্রাফ যে কত কিছু বলে চলে যাবে
बोलो ना आंखों ही आंखों से इशारा हो गया। না ব্যাপারটা হচ্ছে ইশারা বুঝলে তো সব হবে না, এক্সপ্রেসও করতে হবে। উইদাউট এক্সপ্রেশন কোনো কিছুর জাজমেন্ট হয় না। তুমি রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো, ইশারা হলো, তাহলে কি আর সব হবে? হ্যাঁ, তখন গল্প হয়ে যাবে। ওই জন্য এখানে এটা থেকে কি হলো, এখান থেকে তুমি ইশারা বুঝতে পারলে কি বলতে চাইছে। তোমাকে ইউ হ্যাভ টু এক্সপ্রেস, ঠিক আছে? উইদাউট এক্সপ্রেশন নাম্বার দেবে না, ঠিক আছে? যাই হোক, তাহলে দেখো এদিকে, তারপরে কি হলো, কি বললাম? আচ্ছা দেখো, তাহলে ফার্স্ট মিন ভ্যালুর থিওরেমের কন্ডিশন আমার স্যাটিসফাই করে গেছে, ঠিক আছে? ফার্স্ট মিন থিওরেম কন্ডিশন স্যাটিসফাই করে গেছে। তাহলে লিখো অতএব বাই ফার্স্ট মিন ভ্যালুর থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, অতএব বাই ফার্স্ট মিন ভ্যালুর থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, কী হবে তাহলে? ওই তো সাজানোই আছে আমার। কোনটা? ও আচ্ছা, সরি, কমা দিয়ে, হ্যাঁ, ইন্টিগ্রাল ক্যালকুলাস, কমা দিয়ে দেয়ার এক্সিস্ট জিটা বিলংস টু ক্লোজ 01, such that এটা এবার তারপরে কি হবে তাহলে? ইন্টিগ্রেশন 0 to 1 sin pi x by 1 plus x square dx equals to 1 by 1 plus zeta square, এই হ্যাঁ zeta square ইন্টু এদিকে কি আসবে, এটা sin x 0 to 1 sin pi x dx, আর তার মানে কত হচ্ছে 1 by 1 plus zeta square। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন কিন্তু মাইনাসে আসবে, ঠিক আছে? মাইনাস cos pi x by pi 0 to 1। তাহলে এবার ভ্যালু দেখো, 1 পুট করলে কত দেবে? 1 পুট করলে -1, তাই না? -1 প্লাস হয়ে গেল, আর 0 পুট করলে আবার -1, মানে একটা মাইনাস আসবে লিমিটেড ডিফারেন্সের জন্য, তো সেটাও আবার +1, দ্যাট মিনস কত 2। তাহলে কত হচ্ছে 2 by 1 plus zeta square into pi, proved। ক্লিয়ার? ঠিক আছে, এই থাক আজকে।